যেটা হয়ে গেছিল সেটা শেষের দিকে she turned into a tyrant. আমি বলবো যে যেখানে তিনি অ্যান্টি পিপল, মানে উনি জনগণকে, উনি এতটাই ক্ষমতার অধিকারী হয়ে গেছিলেন এবং মানে তাদের রাজনীতিটা একেবারে পিপল সেন্ট্রিক ছিল না, একদম জনগণ থেকে বিচ্ছিন্ন। উনিও এই কথাটা বলেছেন যে মানে আমি আসলে সেই জায়গাটাইতে এটা আনছি যে উনি এত জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। উনি শুধু না, ওনার পার্টি বিচ্ছিন্ন হয়ে গেছিল এবং পুরো ইনস্টিটিউশনসগুলো এইভাবে মিলিটারাইজড বা পলিটিসাইজড হয়ে গেছিল যেখানে আপনি মানে শি হ্যাড টু গো। এটা মাথায় রাখতে হবে, সরকার যদি নিজের লোকের উপরে গুলি করে, নিজের জনগণের উপরে, নিজের ছাত্রদের উপরে যদি সে গুলি করে, সেই সরকার তো আর ক্ষমতায় থাকতে পারে না, তার কোনো অধিকার থাকে না। এবং তারপরে যে জিনিসটা হলো, পরপর এতগুলো নির্বাচন হলো যেখানে আমরা দেখলাম প্রত্যেকটা নির্বাচন মানে যেগুলো নির্বাচন আমরা বলতে পারি না, বা এনি প্যারামিটার সেগুলোকে আমরা ইলেকশন বলতে পারি না, কোনো স্ট্যান্ডার্ডেই হতে পারে না। আমার নিজের মনে আছে একটা, এটা কোন মানে আমি ইয়েরটা বোধহয় 2018 হবে, আমি নিজে ভোট দিতে গিয়ে আমি কেঁদেছি ওখানে দাঁড়িয়ে, যে অবস্থাটা দেখে। কেন কেঁদেছিলেন একটু যদি স্মৃতিচারণ করেন? আমরা না একটু ফিরে দেখা দুঃশাসনী আওয়ামী লীগের দুঃশাসনগুলো একটু দেখলাম। আমি যখন গেছি আমি দেখেছি যে সব ব্যালট বক্সগুলো ভরে গেছে এবং মানে আই জাস্ট ফেল্ট দ্যাট, আমি মানে আমার মনে হয়েছিল যে তাহলে এত মানুষ 71-এ কিসের জন্য এত মানুষ প্রাণ দিয়েছিল। মানে আমরা তো ধরেন আমরা 71 রিফ্লেকশন না হওয়ার কারণে তো ভোটের রিফ্লেকশন না হওয়ার। আপনি কি ভোট দিতে পেরেছিলেন ওই ভোটে? না, সেই জন্য তো কেঁদেছিলাম। ভোট দিতে পারলে তো কাঁদতাম না। মানে গত নির্বাচনে যেরকম অনেক দিন ধরে আমার এখানে এটা মানে কালিটা ছিল, সো আমাকে আমার একজন বিদেশি ফ্রেন্ড জিজ্ঞেস করছিল যে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ to show that you have voted. I'm saying yes, because we have paid through our blood. We faced a genocide. আমাদের দেশে একটা মানে একটা জেনোসাইড হয়েছিল, কারণ আমরা গণতন্ত্র চেয়েছিলাম। সো আমাদের ওই সময় ভোটের যে ইয়েটা সেটা স্বীকৃতি দেয়নি। মানে সেটা মানে একটা জায়গা থাকে না, মানুষের কিছু ইমোশনাল মোমেন্টস থাকে। সো আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি আসলে ঠিক এটা নিয়ে কথাও বলতে চাচ্ছি না। আবার আমি ওই ধরনের ব্যক্তিও না, বা যেহেতু আমি ধরেন ওরকম করে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে মানে ইটস টাইম যে আমরা আমাদের জনগণের দিকে তাকাই। মানে উই হ্যাভ পেইড এনাফ। সেই জায়গা থেকে পরিবর্তনটা কতটা আপনার কাছে আশাবাদের? আই থিঙ্ক ইটস টু আর্লি টু সে। আমি যেটা গতকালও এক জায়গায় বলেছিলাম যে আমি প্রাইম মিনিস্টার তারেক রহমানের মধ্যে অনেক কিছু চেঞ্জেসগুলো দেখছি, ডোমেস্টিক লেভেলেও ফরেন পলিসিতেও দেখছি, বাট আমার মনে হয় এভ্যালুয়েশনটা করার জন্য আরও আমাদের একটু সময় দিতে হবে, দেখতে হবে জিনিসগুলো। বাট সো ফার সো গুড, আই উইল সে। তারপর যদি এইভাবে যদি চিন্তা করি, আমি যদি দেখি যে 55 ইয়ার্স অফ আওয়ার মানে ক্রিয়েশন অফ পার্লামেন্ট, এই প্রথম আমরা এটাই আমি একজনকে বিরোধী দলীয় নেতার সাথে আমার দেখা হয়েছিল। উনি বলেছিলাম, উনি আমাকে বলছিলেন, আপা আপনি পার্লামেন্টে এসেন, আমাদের ডিবেটসগুলো দেখেন। তখন আমি বলেছিলাম প্লিজ আপনি এটা পার্লামেন্টে থেকে না রাস্তায় এসেন।